এই মাসেই ছিল ওয়াইফের জন্মদিন, তাই ভাবলাম কোথায় যাওয়া যায়। তো বাঙালির দীঘা মানে দীপুদা ছাড়া তো আর কোনো জায়গা নেই, তো চললাম দীঘা। সেই সিরিজটাই তোমরা এই ভিডিওতে দেখবে। রাস্তা যেতে যেতে আমরা খেলাম আলু পরোটা, আর এখানে কিছু বলছে সেটা শুনলাম না আমি। তারপর আমি এখানে নিয়েছিলাম কচুরি আর আলুর তরকারি, বেশ ভালো খেতে ছিল। তারপরে আমরা চেক ইন করলাম এই হোটেলটা, যেটার নাম মীরা ইন্টারন্যাশনাল। অনেক রিসার্চ করে কিন্তু এই হোটেলটা আমরা দেখেছি। ঢুকতেই সামনেই একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট, আর এদিকে একটা বড় টিভি রয়েছে। এদিকে বেশ ভালো একটা নিট অ্যান্ড ক্লিন হোটেল। এদিকে রিসেপশন এরিয়াতে বসার জায়গাও রয়েছে। এই হচ্ছে রিসেপশন এরিয়া। এবার চলে যাই আমাদের ওপরের দিকে, মানে রেস্টুরেন্টের দিকে। এখানে রেস্টুরেন্ট আছে, এসি রেস্টুরেন্ট। এখানে ঢুকেই কিন্তু প্রচুর টেবিল রয়েছে, যেটা এখানে অলরেডি মেনু কার্ড আছে। সেই মেনু কার্ড থেকে কিন্তু তোমরা অর্ডার করতে পারবে। বেশ নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ চারিদিকে, আর রিজনেবল রেটে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। তো এবার যাই আমাদের রুমের দিকে। রুমে যাওয়ার জন্য প্রথমে কিন্তু এখানে লিফট রয়েছে। লিফটটা তোমাদের প্রত্যেকটা রুমে যাওয়ার জন্যই কিন্তু লিফট রয়েছে। তো লিফটে করে এবার আমরা রুমের দিকে যাব। এখন আমরা রুমের দিকে যাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছ প্রচুর রুম রয়েছে এখানে, আর খুব রিজনেবল রেটের জন্য কিন্তু প্রায় ম্যাক্সিমাম সময় রুমগুলো কিন্তু ভর্তি থাকে। আমাদের রুম ছিল 209। এবার যাব 209-এর ভিতরে, দেখবো কি রয়েছে ভিতরে। রুম খোলার সাথে সাথে দেখতে পাচ্ছি একটা ম্যাসিভ রুম, মানে যথেষ্ট বড়, 2জন বা 3জন থাকার জন্য। লেফট সাইডে দেখছি একটা ছোট টি টেবিল রয়েছে, যেখানে ফ্লাক্সও রয়েছে। এদিকে রিসেপশনে ফোন করার জন্য ফোন রয়েছে, প্লাস দুটো গ্লাস রয়েছে, জলের জায়গা রয়েছে। আর এদিকে কিন্তু একটা ডাবল সাইজের কিং সাইজের বেড রয়েছে। এটা হচ্ছে আজকের আমাদের থাকার জায়গা, বেশ ভালো। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, এটা তো হচ্ছে ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘাতে কিন্তু এরকম রিজনেবল রেটে কিন্তু হোটেল তোমরা প্রচুর পেয়ে যাবে, কিন্তু এরকম নিট অ্যান্ড ক্লিন হোটেল কিন্তু তোমরা খুব একটা পাবে না, মানে আমি দেখিনি। তো রেটটা জানাচ্ছি একটু পরে। এদিকে একটা ছোটো কাভার্ড রয়েছে, যেখানে আমাদের ব্যাগ লাগেজ অলরেডি রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। আর যথেষ্ট বড় একটা কাভার্ড রয়েছে। তো কাভারটা দেখালাম, দেখতেই পেলে কাভারটা। প্লাস তার সাথে কিন্তু যথেষ্ট বড় জায়গা রয়েছে। স্পেস নিয়ে কোনো কথা নেই, স্পেস যথেষ্ট আছে। এদিকে একটা টি টেবিল রয়েছে, মানে যেখানে বসে তোমরা খেতে পারবে দুজনে বসে আরামসে। প্লাস এর সাথে একটা ফোনের চার্জিংয়ের পয়েন্ট রয়েছে। এদিকে একটা টিভি আছে, যেটা কিন্তু অল টাইম চলে, মানে এরকম না যে টিভি চলে না। দুটো বসার জায়গা রয়েছে। আর বাইরের দিকে যদি দেখি, বাইরের দিকে একটা ছোট্ট মতো ব্যালকনি আছে, যেটা যথেষ্ট বড়। তোমরা তোমাদের জামা কাপড় শোকাতে পারবে, নিজেরা বসে আড্ডা মারতে পারবে, সেটা যায় তোমাদের উপর ডিপেন্ড করছে। এবার আসি বাথরুমের দিকে। বাথরুমটাও কিন্তু যথেষ্ট বড় বাথরুম ছিল, নিট অ্যান্ড ক্লিন, মোটামুটি ঠিকঠাকই বাথরুম ছিল। এই হচ্ছে বাথরুমের। এখানে কিন্তু সব ওয়েস্টার্ন, এখানে কোনো ইন্ডিয়ান নেই। প্লাস তার সাথে বালতি দিয়েছে, মগ দিয়েছে, এটা তো নর্মাল থাকেই। এদিকে একটা হ্যান্ড বেসিন দিয়েছে। আর গিজার কিন্তু প্রত্যেকটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ গিজার রয়েছে। তো হোটেল মীরা ইন্টারন্যাশনাল এখন রয়েছে। আর এখানে আমাদের খাওয়ার মানে দুপুরের লাঞ্চ চলে এসেছে অলরেডি। আমরা এখানে যে মেনু কার্ড ছিল, মেনু কার্ড থেকেই বুক করেছি। মেনু কার্ডে কী কী অপশান আছে সেটা আমি পরে দেখাচ্ছি। বাট আমাদের যে লাঞ্চে অর্ডার করেছি সেটা হচ্ছে একটা এগ থালি করেছি। আর যেহেতু শিল্পার শরীরটা খারাপ ছিল, সেই জন্য একটা নর্মাল এগ চাউমিন অর্ডার করেছি। তো জাস্ট দেখাচ্ছি কী কী আইটেম ওর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। জাস্ট ওয়েট। এটা হচ্ছে নর্মাল একটা এগ থালি। কী কী আছে জাস্ট দেখতে পাচ্ছ এখানে। রাইস রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির রাইস রয়েছে। এদিকে একটা পাঁপড় ভাজা দিয়েছে, মানে ব্যাট ভাজা যেটাকে বলি বাংলায়। পেঁয়াজ, লঙ্কা, লেবু, এগের একটা কারি রয়েছে। এদিকে চাটনি আছে। এদিকে একটা ফুলকপি আলুর তরকারি আছে। এদিকে ডাল আছে। এদিকে একটা মিক্সড ভেজ আছে। এদিকে আর একটা চাটনি টাইপের কিছু এটা দিয়েছে। এটা সস দিয়েছে চাউমিনের সাথে। এটা হচ্ছে চাউমিন, এগ চাউমিন। আর প্রাইস যদি বলি এগ চাউমিনের প্রাইস নিয়েছে অনলি 80 রুপিস। আর যেটা আমরা ভেজ থালি রয়েছে, ভেজ থালির প্রাইস হচ্ছে 110। মানে এটা দীঘাতে সব থেকে মনে হয় চিপেস্ট রেটে এত ভালো খাবার দাবার এখানে। তো খাওয়া দাওয়ার টেস্ট করে জানাবো তোমাদের অবশ্যই। তো দেখি খাওয়া দাওয়ার টেস্ট করে দেখি কীরকম খাওয়া দাওয়া করে দিয়েছে। আর যারা রুম টুরটা দেখলে, রুম টুরটা তোমাদেরকে দিয়ে দিলাম। এটা কত প্রাইস আছে, কি ডিটেলস আছে আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। এখন আমি লিফট থেকে নিচের দিকে নামছি। আজকে যাবো মোহনার দিকে। মোহনাটা কিরকম করছে দেখা যাক। তো এখন আমরা দাঁড়িয়ে আছি মোহনাতে। আর মোহনা দীঘা যারা কম বেশি এসছো, তারা মোহনা সম্পর্কে অবশ্যই তোমরা কম বেশি জানো। আর যারা জানো না তাদের জন্য বলে দিই, দীঘা সি বিচ থেকে একদম ওল্ড দীঘা থেকে মোহনাটা 2.5 কিলোমিটার্স। মানে আমি জিপিএস এর কথা বলছি, আমি জিপিএস দেখেই এলাম। তোমরা বাইক বাই রোড আসতে পারো। রাস্তার কন্ডিশন মোটামুটি, রাস্তার কন্ডিশন ঠিক আছে। আর জাস্ট আমি ঘোরাতে বলবো, আশেপাশের জায়গাটা জাস্ট দেখো।
দেখতে পাচ্ছ কত সুন্দর। আর আগে বিচটা এতটা বড় ছিল না, এখন কিন্তু বিচটা অনেকটাই বড় হয়েছে। আমি দীঘাতে প্রথমবার এসেছি। সমুদ্রে আমি অনেকবার গেছি, বকখালি, মন্দারমণি সবে ঘোরা, কিন্তু দীঘা আমার কাছে ফার্স্ট টাইম। আর মোহনা সিরিয়াসলি খুব সুন্দর। আর সব থেকে ইন্টারেস্টিং এখানে প্রচন্ড কাঁকড়া, সব মাটি তুলে তুলে রেখেছে আর পুরো ঘুরে বেড়াচ্ছে, পায়ে পায়ে পুরো ঘুরে বেড়াচ্ছে। এটা খুব সুন্দর দেখতে লাগছে। এটা দুপুর বেলাতে আরো সুন্দর লাগে, কেননা পুরো লাল কাঁকড়া উপর দিয়ে ঘুরে বেড়ায় আর পুরো বৃষ্টিটা লাল লাল কাঁকড়াতে বেশ দেখতে খুব সুন্দর লাগে। আর মোহনার মেইন অ্যাট্রাকশন হচ্ছে ওইটা দূরে দেখা যাচ্ছে, আমরা যাব ওখানে। ওখানে জলটা ওই পাড়ে আছড়ে আছড়ে পড়ে, ওটা খুব সুন্দর দেখতে লাগে। তো আমরা যাবো, এক্ষুনি দেখাবো। তোমরা সঙ্গে থাকো, আমরা যাবো আর সাথে সাথে নিয়েও যাবো। তো আমরা মোটামুটি আজকে সকালবেলা বেরিয়েছিলাম বাড়ি থেকে মোটামুটি 7টা নাগাদ। আর 7টা এখানে আমরা পৌঁছলাম তখন প্রায় 1টা বাজে, কারণ আমাদের রাস্তাতে আমরা প্রায় 4বার মতো ব্রেক নিয়েছিলাম। আর রাস্তাতে আমরা 4বার মতো ব্রেক নেওয়ার জন্য আমাদের এখানে অনেকটা সময় লেগে গেছে। আর এখানে এসে আমরা হোটেল প্রথমে চেক করছিলাম, booking.com-এ চেক করলাম, তারপরে আমরা এখানে লোকালও দেখলাম। বাট আমি যেটা দেখলাম যে booking.com-এ যে হোটেলটা সবথেকে বেস্ট প্রাইসে আর বেস্ট রেটিং দেখাচ্ছে সেটা হচ্ছে মীরা ইন্টারন্যাশনাল বলে একটা হোটেল। সেটা আমরা বুক করেছি এখান থেকে আমরা বেস্ট রেটে পেয়েছি। আমরা যে রেটে পেয়েছি সেই রেটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্লাস মেনশনও করে দিলাম। তো তোমরা চাইলে ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। আর যেহেতু আমরা একটু কানেকশন আছে আমাদের, যার জন্য একটু ডিসকাউন্টে পেয়ে গেছি আমরা হোটেলটা। আর সবথেকে বড় কথা খাবার, ফুড কোয়ালিটি তোমাদেরকে দেখালাম। ফুড কোয়ালিটি কিন্তু একদম বেস্ট ফুড কোয়ালিটি ছিল ওখানকার। আর আমাদের আজকে আইটেনারি সেরকম কিছু রাখিনি আমরা, কারণ আমাদের কাছে আরও একটা দিন সময় আছে। তো আমরা মোটামুটি আজকে আইটেনারি শুধু আপাতত আজকে আমি আর শিল্পা ঠিক করেছি যে মোহনাটা, ও ফার্স্ট টাইম দেখছে, তো আমরা মোহনাটা দেখবো। এরপরে কোথায় যাওয়া হবে কি বল, আমি এসছি কখনো? এরপরে আমরা প্ল্যান করেছি আমরা ওল্ড দীঘা যে মার্কেটটা আছে ঘুরবো, আর তারপরে নিউ দীঘা যে বিচটা আছে ওই দিকটা আমরা ভিজিট করবো। তো আজকে আপাতত এই দুটো প্ল্যান। আর কালকে কী প্ল্যান আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। কালকে আমরা চেষ্টা করবো মোটামুটি 3-4টে জায়গা যে কমপ্লিট করার, কারণ এখানে বেশি কিছু তো নেই। মোটামুটি 3-4টে জায়গা কভার করলে আশা করি আমাদের কালকে আইটেনারিও কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে মোহনা। অনেকটা সন্ধে হয়ে গেছে, যার জন্য কিন্তু মোহনাতে লাইটটা একটু কম আছে, বাট এই হচ্ছে মোহনা। দীঘা আসা শিল্পার জন্মদিনের জন্য, তো জন্মদিনের দিনটা তো সেলিব্রেট করতেই হবে নাকি। তো এখানে আমরা জন্মদিনটা সেলিব্রেট করছিলাম। তো এবার শিল্পাকে বললাম এবার কেকটা কেটেই ফেল, বয়সটা বাড়ছে কিন্তু অনেকগুলো জায়গা তো এখনো ঘোরা বাকি আছে। তো কেকটা কাটলো, কেকটা আমরা খেলাম, বেশ মজা করলাম আমরা সবাই মিলে। তারপর সন্ধেবেলা আমরা বেরোবার জন্য প্ল্যান করছিলাম। সন্ধেবেলা চলে এলাম আমরা ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘাতে আসা মাত্রই দেখলাম একজন ফু দিয়ে বাবলস ওড়াচ্ছে, আর যেটা ব্ল্যাকস মানে আকাশের দিকে খুব সুন্দর লাগছে। আর এই দিক থেকে এরকমভাবে জাস্ট ছাড়ছে আর এইরকমভাবে উড়ে যাচ্ছে, কি দারুণ দেখতে লাগছিল। পুরো আকাশটা মনে হচ্ছে পুরো তারায় ভর্তি। জাস্ট দেখো কত সুন্দর লাগছে এটা। তো এটা আমরা বসে বসে এনজয় করছিলাম। সকালবেলা স্নান করতে এলাম নিউ দীঘাতে, কিন্তু নিউ দীঘাতে এসে দেখছি তো জনসমুদ্র পুরো, চারদিকে প্রচুর লোক। তো আমরা তার মধ্যেই একটু সুযোগ খুঁজে টুক করে একটা ডুবডি নিলাম। তারপর সোজা সন্ধ্যাবেলা চলে এলাম ঢেউ সাগরে। আর ঢেউ সাগর কিন্তু দীঘা থেকে খুব একটা বেশি দূরে না। তোমরা ঢেউ সাগরে আসলে দেখতে পাবে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে, বাচ্চাদের জন্য, অ্যাডাল্টদের জন্য প্রচুর অ্যাক্টিভিটিস আছে এখানে। আর ঢেউ সাগরের টিকিট মাত্র 10 টাকা। আর এই হচ্ছে ঢেউ সাগর, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকেই করা হয়েছে। এখানে ম্যাচ চলছিল, তো আমরা ম্যাচ দেখতেও একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট রয়েছে, আর এদিকে লক্ষ্মী ভান্ডারে কিন্তু অ্যাড দেওয়া রয়েছে প্রচুর। অ্যাক্টিভিটিস বলতে ঢেউ সাগরে অনেক অ্যাক্টিভিটিস আছে, তার সাথে তোমার কিন্তু একটা ছোট পার্ক আছে, পার্কেও তোমরা ঘুরতে পারবে। আর একটা বেশ অ্যাট্রাকশন এখানে যেটা দেখতে পেলাম, প্রতিদিন কিন্তু এই যে নৌকা টাইপের দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লাইভ শো হয়, যেখানে কিন্তু গান হয়, নাটক হয়, সব রকম মিক্সার। এখানে কিন্তু সবাই বসে দেখছো, বেশ ভালো রকম এনজয় করছে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ফিরছি খুব তাড়াতাড়ি খুব নতুন নতুন ব্লগস নিয়ে। টাটা।